ক্যান্সেল হয়ে গেল। এবার ক্যান্সেল আর ডিলিটের মধ্যে পার্থক্যটা কি সেটাও একটা বলে দিচ্ছি আমি আপনাকে। ক্যান্সেল মানে ধরুন এই যে, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজ আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি আশা করছি আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজ আমরা জানতে চলেছি যে ট্যালিতে যে সেল ইনভয়েস বা পারচেস ইনভয়েস এন্ট্রি করা হয় সেটা কি করে ডিলিট বা ক্যান্সেল করবেন। শুধুমাত্র সেল ইনভয়েস বা পারচেস ইনভয়েসই নয়, যেমন পেমেন্ট, রিসিপ্ট বা কোনো জার্নাল এন্ট্রি, যে কোনো ভাউচারের কি করে সেটাকে ডিলিট বা ক্যান্সেল করতে পারবেন সেটাই আজ আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। হ্যাঁ, তো চলুন আগে একটা সেল ইনভয়েসে যাই। সেল ইনভয়েসে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ডিসপ্লে মোর রিপোর্টস, অ্যাকাউন্ট বুকস অ্যান্ড সেল রেজিস্টার। ঠিক আছে, এখানে গেলাম। ধরুন এই যে বিল নাম্বার 005, এই বিলটাকে ধরুন আমরা ডিলিট করব। ঠিক আছে, তো কি করে করব? ডিলিট আপনি এন্টার মেরে ভিতরে ঢুকেও করতে পারেন ভিতর থেকে, বা অথবা আপনি বাইরে থেকে এইভাবেও আপনি বিলটার উপর এরকম সিলেকশনটা রাখবেন, এই সিলেকশনটা যা আসছে রেখে আপনি কি করবেন? অল্ট ডি মারবেন। অল্ট ডি মারলেই সঙ্গে সঙ্গে দেখুন ডিলিট করার অপশন এসছে আর কোশ্চেন মার্ক এসছে যে ইয়েস কি নো, আপনি করতে চান কি না। যদি করতে চান এখানে কিবোর্ডে ওয়াই মারবেন বা এখানে ক্লিক করে দেবেন মাউস দিয়ে। ঠিক আছে, আমি কিবোর্ডে ওয়াই মারলাম। দেখুন 5 নম্বর বিলটা ডিলিট হয়ে গেল। তো এবার ধরুন আমরা এই যে 4 নম্বর বিলটা আছে এটা ডিলিট করব না, এটাকে ক্যান্সেল করব। এই যে আগে যেটা বললাম যে বাইরে থেকেও আপনি ডিলিট করতে পারবেন এবং ভেতরে গিয়েও আপনি ডিলিটটা করতে পারবেন, সেরকম ক্যান্সেলও আপনি বাইরের থেকেও করতে পারবেন এবং ভেতরে ঢুকেও ক্যান্সেলটা করতে পারবেন। তো চলুন এবার ডিলিটটা যেহেতু বাইরে থেকে দেখালাম, এবার ক্যান্সেলটা এটার ভেতর থেকে দেখাই। মানে একই রকম প্রসেস, শুধু ভেতরে গিয়ে আপনার শুধু কিবোর্ডের কি বটনটা একটু আলাদা আছে, সেটা আমি বলছি কি করতে হবে। এবার আপনাকে এন্টার মেরে ভেতরে ঢুকলাম। ঢোকার পর এখানে অল্ট এক্স মারতে হবে। ডিলিট ছিল অল্ট ডি, এটাকে অল্ট এক্স মারতে হবে। অল্ট এক্স মারলে দেখাচ্ছে দেখুন ক্যান্সেল। সাইডে কোশ্চেন মার্ক যে আপনি ক্যান্সেল করতে চান ইয়েস অর নো। যদি ইয়েস হয় আপনি মাউস দিয়ে ইয়েস বা ওয়াই বটন ওয়াই এ মারবেন। দেখুন ওয়াই মারাতে ক্যান্সেল হয়ে গেল। এবার ক্যান্সেল আর ডিলিটের মধ্যে পার্থক্যটা কি সেটাও একটা বলে দিচ্ছি আমি আপনাকে। ক্যান্সেল মানে ধরুন এই যে এই ইনভয়েস নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনার ক্যান্সেল হয়ে গেল, মানে এই নাম্বারটা আপনি আর ইউজ করতে পারবেন না, এটা ক্যান্সেল। আর ডিলিট মানে ধরুন আমি এই যেমন 5 নাম্বার বিলটা পুরো ডিলিট হয়ে গেছে, মানে নেই, এখানে এই লিস্টের মধ্যেই নেই, তো ওই 5 নাম্বার বিলটা আপনি আবার বানাতে পারবেন। কিন্তু ক্যান্সেল মানে ওই নাম্বারটাই ক্যান্সেল হয়ে গেল, ওটা আপনি ইউজ করতে পারবেন না। এই ক্ষেত্রে মানে এই ব্যাপারটা সেই সময় হয় যে সময় যে ধরুন আপনার কোনো বিল বানান, যে বিলটা হয়তো ই ইনভয়েসিং এ মানে যায়, ই ইনভয়েস হয় বিলটাতে, তখন আপনাকে কিন্তু ক্যান্সেল, যদি কোনো কারণে ভুল হয়ে যায় বিলে, তখন আপনাকে কিন্তু অবশ্যই ক্যান্সেল করতে হবে। কারণ একবার ই ইনভয়েস যদি হয়ে যায় তাহলে কিন্তু সে একই নাম্বারে আপনি আরেকটা বিল জেনারেট করতে পারবেন না। ট্যালিতে হয়তো জেনারেট হয়ে যাবে কিন্তু ই ইনভয়েসে গিয়ে রিজেক্ট করে দেবে, কারণ একই নাম্বারে দুটো বিল হয় না। একবার যখন হয়েছে ওটাকে আপনি ক্যান্সেল করে দিয়েছেন, মানে শেষ, মানে ওই নাম্বারটা আপনি আর ইউজ করতে পারবেন না, তখন আপনাকে আবার নতুন করে ইউজ করতে হবে। ঠিক আছে, আর যাদের ধরুন ই ইনভয়েস হয় না তারা এমনি ডিলিট করে ওই নাম্বারটা আবার তৈরি করতে পারে, কোনো অসুবিধা নেই, আবার তৈরি করতে পারে। ইউএ বিলও আপনি একই নাম্বারে একবার ক্যান্সেল করে আবার একই নাম্বার দিয়ে আবার ইউএ বিল বানানো যায়, কিন্তু ই ইনভয়েস কিন্তু হয় না। সেই ক্ষেত্রে আপনাকে ক্যান্সেল করতে হবে, আর ক্যান্সেল করলে ওই নাম্বারটা আপনি ইউজ করতে পারবেন না, আর ই ইনভয়েস না হলে আপনি ডিলিট করে আবার ওই নাম্বারটা ইউজ করতে পারবেন। এবার যেরকম আমি আপনাকে ভিডিওতে শুরুতে বলেছিলাম যে শুধু সেল ইনভয়েস বা পারচেস ইনভয়েস কেন, আপনি পেমেন্ট, রিসিপ্ট বা কোনো জার্নাল এন্ট্রি সব আপনি ডিলিট বা ক্যান্সেল করতে পারবেন, সেটার পদ্ধতি কিন্তু একই। ঠিক আছে, তো একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে সেম পদ্ধতি। ধরুন আমি লেজারে গিয়ে যে কোনো একটা, ধরুন অশোক স্টোরসে যাই, এখানে ধরুন এই যে রিসিপ্টটা আছে, এই রিসিপ্টের পদ্ধতিও ডিলিট করতে গেলে একই, বাইরে থেকেও করতে পারেন, এন্টার মেরে ভেতরে ঢুকেও করতে পারেন। বাইরে থেকে অল্ট ডি মারলেন, ডিলিটের অপশন এসছে। ঠিক আছে, আর ক্যান্সেল করতে চাইলে অল্ট এক্স মারলেন, এই ক্যান্সেলের অপশন এসছে, তারপর ইএস মারবেন, হয়ে যাবে। ঠিক আছে,
বা কোনো জার্নাল এন্ট্রি হোক, যে কোনো এন্ট্রি পদ্ধতি এক, ঠিক আছে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। আর আমার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক পেজ আছে, এগুলোর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলোকেও ফলো করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করতে যেন ভুলবেন না, কারণ আমার যখনই ভিডিও আসবে যাতে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর আপনারা আমার কোনো ভিডিও যাতে মিস না করেন, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।